আজকের ভিডিওটা তাদের জন্য যারা গাড়ি চালানো একদম পারে না, একদম শুরু থেকে ট্রাই করতেছেন। আপনাদের যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফুট প্লেসমেন্ট। সো ফুট প্লেসমেন্টটা অনেকে দেখবেন যে একদম লেফট সাইড, কিছু গাড়ির স্টিয়ারিং দেখবেন আর একটু বেশি কাটে, আবার কিছু গাড়ির স্টিয়ারিং আর একটু কম কাটে। কোনো কিছু করবেন যেটাতে আপনি আনন্দ পান, সেটা তো অবভিয়াসলি একদম স্টিফ হয়ে টেনশন করতে করতে করবেন না আশা করি। সো গাড়ির ক্ষেত্রেও সেম, যখন চালাবে। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা দেখাবো যে গাড়ি কিভাবে চালানো শিখতে হয় একদম শুরু থেকে। সো সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গাড়িতে ঢুকেই সিটটাকে যেন প্রপারলি অ্যাডজাস্ট করে নিতে হয়। সেটা হচ্ছে এইটা যদি পুল করেন দেখবেন যে আপনারা এইটা সামনে পিছিয়ে করতে পারতেছেন, অ্যান্ড এইটা যদি পুল করেন তাহলে দেখবেন যে এটা একটা একটা করে পুল করলে উপরে উঠে, আবার একটা একটা করে নিচে দিলে সিটটা নিচে নামে। এখন সিটিং পজিশনটা এমন হইতে হবে যেন আপনি স্টিয়ারিং ধরার পরে এই 3 o'clock অ্যান্ড 9 o'clock ধরার পরে যেন হাতটা কিছুটা বেন্ড হয়। হ্যাঁ, অনেকে আছে যে সিটটা একদম পিছায় নেয়, তখন দেখা যায় যে হাতটা অলমোস্ট স্ট্রেইট হয়ে যায়। তখন যেটা হয় যে অনেকক্ষণ যখন আপনারা জার্নি করবেন দেখবেন যে হাতটা এরকম উপর উঠায় রাখতে টায়ার্ড লাগবে। হ্যাঁ, আর কেউ যদি বেশি কাছে চলে যান, প্রথম কথা নিচে পায়ে অ্যাক্সেলেটার ব্রেক পেডাল চাপতে অনেক কষ্ট হবে, আর সেকেন্ড কথা এইটা প্রপারলি ঘুরাইতে পারবে না, হাত আপনার একটা হাতের সাথে লেগে যাবে। তো আমার জন্য পারফেক্ট পজিশন হচ্ছে এইটা। দেন আমরা সিট বেল্টটা পরে নিই। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা গাড়ি চালানো একদম পারে না, একদম শুরু থেকে ট্রাই করতেছেন। এই ভিডিওটা মেইনলি দুইটা পার্টে হবে। যারা মোটামুটি গাড়ি চালানো পারেন অ্যান্ড অ্যাডভান্স কিছু টেকনিক শিখতে চান, তারা কিন্তু সেকেন্ড পার্টটা দেখলে আরও বেটার হবে আপনাদের জন্য। হ্যাঁ, সো ফার্স্টে গাড়ি স্টার্ট দিবেন কিভাবে। এই গাড়িতে স্টার্ট স্টপের বাটনটা হচ্ছে এখানে ইঞ্জিনের। সো ব্রেকে পা দিবেন, দেন সো দ্য ইঞ্জিন ইজ অন। হ্যাঁ, আমার সিটটা আর একটু সামনে টানা লাগবে। আচ্ছা, নাও ইটস পারফেক্টলি ফাইন। এখন সিটের যে ইনক্লাইন বা রিক্লাইন, মানে যেটাতে আপনি পিছে হেলান দিবেন বা সোজা রাখবেন, সেটা একদম স্ট্রেইট রাখা দরকার নেই, তাইলে বেশি মানে দেখবেন যে আনকমফোর্টেবল লাগতেছে। আবার অনেকে একদম অনেকখানি হেলায়, তখন দেখবেন যে আপনার মাথাটা সামনে, মানে ঘাড় থেকে মাথাটা এরকম আলগা হয়ে আসে। সো তখন যেটা হয় যে আপনার কিছুক্ষণ পর নেক পেইন হবে। এটা এমনভাবে রাখবেন যেন আপনার মাথাটা টাচ করে থাকে অ্যাট অল টাইমস। হ্যাঁ, সো আমি এখন যেভাবে বসছি, আমার মাথা কমপ্লিটলি সিটের পিছনে লেগে আছে, অ্যান্ড কিছুটা যদি আমি একটু সামনে আসতে চাই তাহলে যেন একটু সামনে আসতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন আসি মিররসের ক্ষেত্রে। সো ডান সাইডের মিররটা যদি আপনাকে দেখাই, তাহলে মিররের যেই ডোর হ্যান্ডেলটা মাঝখানের, মানে পিছনের সিটের যে ডোর হ্যান্ডেলটা থাকবে একদম এই মিররের একদম নিচের লেফট কর্নারে। ঠিক আছে, সো এভাবে থাকলে ইউ গেট দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ভিউ যে আপনার পিছে কোন গাড়ি কখন আসতেছে। সেম লেফট মিররের ক্ষেত্রে যে লেফট সাইডের দরজার হ্যান্ডেলটা একদম রাইট বটম কর্নারে যেন থাকে। হ্যাঁ, সো এভাবে থাকলে ইউ গেট দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ভিউ উইদাউট মানে হ্যাভিং এনি ব্লাইন্ড সাইডস। আচ্ছা, সো সেকেন্ড জিনিস হচ্ছে হ্যান্ড ব্রেক নামাবেন, পার্কিং ব্রেক থেকে ডিতে দিবেন, অ্যান্ড দেন ব্রেকটা ছাড়বেন। এতক্ষণ কিন্তু আমরা ব্রেকে পাড়া দিয়েছিলাম। ঠিক আছে, সো আমি আস্তে আস্তে সবগুলো স্টেপস বলবো কীভাবে গাড়ি চালাইতে হবে। সো ব্রেকে পাড়া না দিলে কোনো গিয়ারই আপনারা চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ, ব্রেকে পা দেওয়া ছাড়া আপনি ডি থেকে নিউট্রালে দিতে পারবেন, আবার নিউট্রাল থেকে ডিতে দিতে পারবেন, বাট কখনও ব্রেকে পাড়া দেওয়া ছাড়া আপনি রিভার্সে দিতে পারবেন না। সো ভুলে যে এটা হাত লেগে কিছু একটা হয়ে যাবে এটার চিন্তা নাই। সো এখন নর্মালি আমরা যেভাবে গাড়ি চালাবো সেটা হচ্ছে অ্যাক্সেলেটারে হালকা পা দিয়ে মানে ব্লিপ অ্যান্ড ছেড়ে দিবেন। ঠিক আছে, হালকা হালকা প্রেস করে ছেড়ে দিবেন, দেন দেখবেন যে গাড়িটা নিজে থেকেই চলতেছে। আচ্ছা, সো অ্যাক্সেলেটার অ্যান্ড ব্রেকের ক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন যে গাড়ি যদি অ্যাক্সেলেটার পাড়া নাও দেন তাইলেও গাড়ি কিছুটা করে সামনে আগাইতে থাকবে। হ্যাঁ, আমি যদি এখানে সাইডে একটু রাখি, দেখবেন যে আমি যদি ব্রেক পেডাল এখন ছেড়ে দিছি দেখবেন যে গাড়ি ইজ মুভিং কিছুটা, খুব জোরে না বাট হালকা কিছুটা মুভ করতে থাকবে। সো প্রথমে ট্রাই করবেন যে ব্রেক পেডালটা প্রেস করে করে একটু ফিলটা নেবেন যে ব্রেক আমার কতখানি প্রেস করলে গাড়িটা আস্তে আস্তে থামতেছে, রিয়াক্ট করতেছে। ইনিশিয়ালি ব্রেক পেডাল ফিলটা বোঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ সবার যেটা হয় যে বুঝে না যে ব্রেক পেডালটা কতটুক প্রেস করা লাগে, দেন ধাপ করে ব্রেক পেডাল প্রেস করে দেয় অ্যান্ড দেন গাড়িটা অন স্পট দাঁড়ায় যায়।
ট্রাস্ট মি, এই প্রবলেমটা আমিও ফেস করছি। সো সবার প্রথমে যেটা, ব্রেক পেডালটা আগে ফিলটা বুঝতে হবে। গাড়ি আপনার অ্যাক্সেলেটার পাড়া দেওয়া দরকার নেই প্রথমেই, ঠিক আছে? সো আমি একটু মধ্যের গলিতে আসলাম। সো ফর এক্সাম্পল আমি ব্রেকটা ছাড়ছি, অ্যান্ড দেন গাড়ি চলতেছে, অ্যান্ড দেন এই প্রথমে যেটা হয় এরকম ধূপ করে ব্রেকিংটা হয়, হ্যাঁ। সো যেটা করবেন যে একটু নড়া শুরু করবে, দেন দেখবেন আস্তে স্লোলি আপনার প্রগ্রেসিভলি ব্রেকিংটা যেন হয়, যেন স্মুথ একটা ব্রেক হয়, ঠিক আছে? সো ব্রেকিংয়ের ফিলটা যখন হয়ে যাবে তখন ট্রাই করবেন যে ব্রেক আর অ্যাক্সেলারেটর দুইটাতে অল্টারনেট কীভাবে করতে হয়। তো সেটার জন্য আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাই। আপনাদের যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ফুট প্লেসমেন্ট। সো ফুট প্লেসমেন্টটা অনেকে দেখবেন যে একদম লেফট সাইডে রাখে, রাইট, এই জায়গাটায়, কিন্তু এখানে রাখবেন না। আমি বলবো মাঝামাঝি একটা জায়গায় রাখতে, যেন আপনি অ্যাক্সেলেটর অ্যান্ড ব্রেক দুইটাতে অল্টারনেট করতে পারেন। যদি আপনার পা বেশি, যদি আপনার হিল বেশি বামে চলে যায়, দেন দেখবেন কিছুক্ষণ গাড়ি চালানোর পর আপনার পা ব্যথা করা শুরু করছে। এটা হয় কারণ আপনার পায়ের যেই লিগামেন্টস আর টেন্ডনস আছে সেগুলো হচ্ছে টান খেয়ে থাকে একদিকে, যদি পাটা বেশি এতখানি রাইটে নিয়ে থাকেন। সো ট্রাই করবেন মাঝামাঝি একটা জায়গায় থাকার, যেখানে আপনি কমফোর্টেবলি অ্যাক্সেলারেটর অ্যান্ড ব্রেকে দুটাতেই পা দিতে পারতেছেন। বাট এখানে ইম্পর্টেন্স থাকবে যেন আপনি ব্রেকে কমফোর্টেবলি পা দিতে পারেন। ব্রেকটা সবার থেকে ইম্পর্টেন্ট। অ্যাক্সেলারেটর যদি আপনার হয় যে খালি টোটা, মানে একদম পায়ের আঙ্গুলটা জাস্ট কোনো মতে টাচ করতেছে, বাট আপনি ব্রেক প্রপারলি ধরতে পারতেছেন, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে আপনার এইটা পুরাটা যাওয়া দরকার নাই, ঠিক আছে? অ্যাক্সেলারেটর আপনার পুরা পা দরকার নেই। অ্যাক্সেলারেটর আপনার জাস্ট পায়ের আঙ্গুল টাচ করতে পারলেও ইনাফ, বাট ব্রেকে যেন আপনার পুরা পায়ের পাতাটা যেন থাকে, এটা আপনার ইনশিওর করতে হবে, যেন আপনি প্রপার ব্রেকিংয়ের ফিলটা পাইতে পারেন, হ্যাঁ, কন্ট্রোলটা যেন থাকে। আচ্ছা, সো আমরা আবার ব্রেকে পাড়া দিয়ে ডিতে শিফট করব, দেন আমরা অ্যাক্সেলারেটর হালকা পা দিয়ে সামনে আগাবো, রাইট? অ্যান্ড দেন এই জিনিসটা প্র্যাকটিস করবেন, অ্যাক্সেলারেটর অ্যান্ড দেন ব্রেক করে স্মুথলি থামা, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা যখন ডান হয়ে যাবে তখন দেখবেন যে টার্ন কিভাবে করতে হয়, রাইট? সো টার্নিংয়ের জন্য একটা জিনিস যেটা বুঝতে হবে, আপনার গাড়ির স্পিড আর স্টিয়ারিংয়ের টার্ন রেট দুইটাকে একই সাথে অ্যালাইন করতে হবে, হ্যাঁ। যখন আপনি একই সাথে অ্যালাইন করতে পারবেন তখন হচ্ছে আপনি প্রপারলি গাড়িটা চালাইতে পারবেন, রাইট? তো ফর দিস পার্ট আমরা যেটা করব সেটা হচ্ছে দেখবেন যে স্টিয়ারিংটা আপনার ঘুরাইতে কতখানি জায়গা লাগতেছে। যেমন এটা এতখানি রাইটে ঘুরছে, রাইট? সো আমরা এখন লেফটে ঘুরাই, এখন হচ্ছে আমার চাকা সোজা আছে। সেম লেফটে যদি আমার পুরোটা ঘুরাইতে হয়, একবার ফুল ঘুরে দেন হাফ ঘুরবে। অ্যান্ড বলবেন যে এইটা কিভাবে আমি জানি, এইটা হচ্ছে আপনার চালাতে চালাতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কিছু গাড়ির স্টিয়ারিং দেখবেন আর একটু বেশি কাটে, আবার কিছু গাড়ির স্টিয়ারিং আর একটু কম কাটে। সো এটা গাড়ি টু গাড়ি ডিপেন্ড করবে, বাট নর্মালি একটা ফুল টার্নের পরে আধা ফুল টার্নের মতো যাবে। এখন টার্নিংয়ের ক্ষেত্রে আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আপনার রাইট আর লেফট মিররসে তাকাইতে হবে যে পিছন দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা, অথবা স্ট্রেইট একটা যদি কথা বলতে পারি সেটা হচ্ছে উপরে তাকাবেন, মানে হচ্ছে রিয়ার ভিউ মিররে দেখবেন যে পিছনে কোনো গাড়ি আছে কিনা। সো এটা যেহেতু অনেক চিকন রোড, সো আমি অলওয়েজ যেটা করবো রাইট সাইডে দেখবো। কেন? কারণ হচ্ছে রাইট সাইডে যে কোনো সময় বাইক চলে আসতে পারে। সো আমি রাইটার দেখে দেন আমি গাড়িটা এভাবে ঘোরাবো, অ্যান্ড যখন গাড়িটা টার্ন ইন হচ্ছে দেখবেন যে আমি হাতটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, স্টিয়ারিং নিজেই নিজেকে সোজা করতে চায়, ঠিক আছে? এখন অনেকে আছে যে এক হাতে গাড়ি চালায়, এক হাতে গাড়ি চালান সমস্যা নাই, বাট কখনো যদি আপনার একটা হাত স্লিপ করে তখন বুঝবেন যে ইটস বেসিক্যালি ডু অর ডাই। হ্যাঁ, একটা হাত যদি স্লিপ করে, সো দুইটা যদি থাকে, একটা হাত স্লিপ করলে ইউ হ্যাভ অ্যানাদার হ্যান্ড যেটা আপনার স্টিয়ারিংকে ইনস্ট্যান্ট গ্র্যাব করতে পারবে, রাইট? বাট হয় অনেক সময় যে আপনি গাড়ি চালাইতেছেন অনেকক্ষণ ধরে, আপনি হয়তো টায়ার্ড হয়ে গেছেন, আপনার হাত ঘামতেছে, সো যে কারণে হঠাৎ করে পিছলা যাইতে পারে, তখন দেখবেন একটা টার্নিংয়ের সময় হঠাৎ করে কোনো কিছুর সাথে লেগে যাইতে পারে। সো এই জন্য রেকমেন্ডেড হচ্ছে অলওয়েজ, এবং বিদেশেও কিন্তু আপনার লাইসেন্স টেস্ট পাস করতে দেন না যদি না আপনার দুই হাত স্টিয়ারিংয়ের উপর না থাকে। এখন অনেকে আবার এভাবে ধরে, এই জিনিসটা খুবই আনস্টেবল কাজ। এভাবে হচ্ছে দেখবেন যারা এভাবে গাড়ি চালায় কন্টিনিউসলি এরকম লেফট রাইট করতে থাকে। আমি অলওয়েজ বলবো দ্য সেফেস্ট অ্যান্ড দ্য ইজিয়েস্ট ওয়ে ইজ 3 o'clock অ্যান্ড 9 o'clock ধরতে, মানে হচ্ছে এই যে দুইটা যে স্টিয়ারিংয়ের একদম লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে গাড়িটা ধরতে। আমরা যখন টার্নিং করব, যেই সাইডে টার্নিং করতেছি ওই সাইডে স্টিয়ারিং আমরা নিচে পুল করব, অ্যান্ড অন্য সাইডের হাতটা দিয়ে জিনিসটাকে পুশ করবো, রাইট? সো আমরা যখন লেফটে টার্ন নিচ্ছি তখন লেফটে ইন্ডিকেটার দিচ্ছি, লেফটে আমরা তাকাচ্ছি যে লেফটে কোনো গাড়ি আছে কি না, দেন লেফট হ্যান্ডটা দিয়ে আমরা পুল করবো অ্যান্ড রাইট হ্যান্ডটা দিয়ে আমরা স্টিয়ারিংকে পুশ করবো উপরে। আমার রাইটে একটা গাড়ি আসতেছে, সো আমি রাইটে যাই নাই,
বাট এখন আমি রাইটে যাব। অ্যান্ড সিএইচআর আন্দা গুন্দা পিছে আসতেছিল হোয়াটএভার। আচ্ছা, সো ফর এক্সাম্পল গাইজ দেখতে পারতেছেন কিনা আমার রাইট সাইডের মিরর দিয়ে আমি পিছনে পুরা ক্লিয়ার দেখতে পারতেছি। হ্যাঁ, পিছনে আমার ফার সাইডেও ভিউ আছে এবং আমার ক্লোজ সাইডেও ভিউ আছে। লেফট সাইডের মিররটা একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে লেফট সাইডের মিররটা একটু বেশি নিচু হয়ে আছে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে একটু উপরে করে দেব। সো এখন লেফট সাইডের মিররটা পারফেক্ট পজিশন আছে। হ্যাঁ, এন্ড গাইস স্পিড ব্রেকারে যখন আসবেন, স্পিড ব্রেকারে একদম গাড়ি স্লো করবেন, ব্রেকের উপর পা থাকবে, ব্রেক ছাড়বেন আর ব্রেকের উপর পা দিবেন। অ্যাক্সেলেটারে একদম লাস্টে যখন আপনার পিছনের চাকা পার করে ফেলবে তারপরে আপনি অ্যাক্সেলেটারে প্রেস করবেন। আমি এখনও ব্রেকে পা দেওয়া, ব্রেক থেকে ছাড়লে গাড়ি নিজেই কিছুটা মুভ করে। এখন আমি অ্যাক্সেলেটার দিয়ে হালকা সামনে যাচ্ছি, ঠিক আছে? লেফট ইন্ডিকেটর, লেফটে চেক, রাইটে চেক করবো যে কোনো গাড়ি আসতেছে কি না, অ্যান্ড দেন লেফটে আমরা টার্ন ইন করবো। সো এই জিনিসটা আপনারা ইদার ভোরে লাইক 5টা-6টার দিকে অথবা যখন আপনারা বিকালে, আমি রেকমেন্ড করব না কারণ বিকালে অনেক বাচ্চারা থাকে। সো যারা নতুন গাড়ি শিখবেন আমি বলবো যে আপনারা সকাল সকাল যদি বের হইতে পারেন বাসা থেকে, দ্যাট উড বি এ পারফেক্ট টাইম। তখন রাস্তায় গাড়িও থাকবে না। ও ড্রোন উড়াচ্ছে। অলরাইট, অ্যান্ড আজকের ওয়েদারটা অনেক সুন্দর, হালকা শীত হালকা গরম। সো অলমোস্ট উইন্টার ইজ হিয়ার। সো এই জিনিসটা বারবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যেমন রাইট ইন্ডিকেটর, রাইটে চেক, লেফটে এখানে রোডস নাই, সো আমার লেফটে চেক করার দরকার নাই। অ্যান্ড দেন রাইটে টার্ন ইন করে হুইলটা আস্তে আস্তে ছেড়ে দিবেন, স্টিয়ারিং হুইলটা, ঠিক আছে? সো সেম জিনিসটা আমরা বামে যে ইউটার্ন নিয়ে আসি পুরা, লেফটে চেক করবো, লেফটে কিছু নাই, রাইটে চেক করবো, অ্যান্ড দেন স্টিয়ারিং পুরোটা ঘোরায়। দেন দেখেন আমি যদি ছেড়ে দিই স্টিল গাড়ি নিজেকে সোজা করে ফেলতেছে, রাইট? বাট এই যে গাড়ি যে নিজেকে সোজা করতেছে এইটা কিন্তু আপনি অ্যাক্সেলেটার কতখানি দিতেছেন সেইটার উপর কিছুটা ডিপেন্ড করতেছে। হ্যাঁ, সো আপনি যদি জোরে অ্যাক্সেলেটার দেন তাহলে গাড়ি নিজেকে তাড়াতাড়ি সোজা করে ফেলতে যাবে, বাট আপনি যদি আস্তে অ্যাক্সেলেটার দেন তাহলে গাড়ি নিজেকে আরও আস্তে আস্তে সোজা করবে। হ্যাঁ, সো এই জিনিসটা যেন মাথায় থাকে। আচ্ছা, এবার আসি এই দুইটা জিনিস কি করে। হ্যাঁ, এই যে রাইটে এবং লেফটে সব গাড়ির দেখবেন এরকম একটা স্টিকের মতো আছে। সো এই দুইটা জিনিস দিয়ে কি করা হয়, এখন রাইটেরটা যদি ফুল নিচে দেন তাহলে ডান ইন্ডিকেটর, রাইটেরটা যদি ফুল উপরে দেন তাহলে লেফট ইন্ডিকেটর। এটা কিভাবে দিবেন, স্টিয়ারিং যখন ধরবেন দেখবেন যে মাঝখানের ফিঙ্গারটা আপনি জাস্ট সোজা যদি করান তাইলে আপনি ইজিলি ইন্ডিকেটরটা দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা গাইস, সো ইনিশিয়ালি যেটা করতে হবে আপনাদের গাড়ি শেখার জন্য, সবার আগে ব্রেকিং, সেকেন্ডে অ্যাক্সেলারেশন, থার্ডে টার্নিং, অ্যান্ড ফোর্থ যেটা বলবো সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। বাকি জিনিসগুলো আমি আমার পার্ট 2 ভিডিওটাতে বলবো যেখানে অ্যাডভান্সড কিছু স্কিলস শিখাবো। সো সিচুয়েশনাল অ্যাওয়ারনেস যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে নর্মালি মানুষ যখন ইনিশিয়ালি গাড়ি চালায় দেখবেন যে টানেল ভিজন হয়ে যায়, মানে একটা দিকে পয়েন্ট করে যাইতেই থাকে অ্যান্ড রাইটে লেফটে তাকায় না। হ্যাঁ, সো এরকম যদি হয় দেন ইউ আর মোর প্রোন টু ডু অ্যাক্সিডেন্টস। সো এইটা কীভাবে করবেন সেটা হচ্ছে, আচ্ছা লেটস হোপ এখান থেকে কোনো গাড়ি আসতেছে না। সেটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে একটা ওয়াইড ফিল্ড অফ ভিউতে চিন্তা করবেন। আপনারা আমার ভিডিওটাতে যেভাবে দেখতেছেন আমি এক্স্যাক্টলি অতখানি জায়গা ধরে মানে তাকাই, লাইক পুরাটা জোরে, আমি কিন্তু কোনো স্পেসিফিক জায়গায় ফোকাস করতেছি না। হ্যাঁ, সো যখন ফোকাস করতেছি না, সো আপনাদের ফিল্ড অফ ভিউটা থাকবে একদম ওয়াইড, অ্যান্ড দেখবেন আমার ক্যামেরা যেখানে ঘুরতেছে, আমি একটা টার্ন নেওয়ার সময় দেখবেন যে আমি দূরে একটা জায়গায় ফিক্সড ফোকাস রাখতেছি অ্যান্ড দেন ওইদিকে আমি যাচ্ছি। সো এখন আমি রাইটে তাকাবো, দেন আস্তে আস্তে আমার স্টিয়ারিং ঘোরাচ্ছি, রাইট? আমি কিন্তু রাইটে তাকাইছি, আমি কিন্তু সামনে তাকাচ্ছি না। সো আমি রাইটে তাকাতে দেখবেন যেদিকে তাকাইছি আমার গাড়ি ওইদিকে স্ট্রেইট হয়ে গেছে। সো এই জিনিসটা আস্তে আস্তে কন্ট্রোলে আনতে হবে। আমি যেমন এখন মোটামুটি স্পিডে করতেছি, এই জিনিসটা ইনিশিয়ালি যত স্লো পসিবল
তত স্লো করবেন। আর সো ফিল্ড অফ ভিউর ক্ষেত্রে যেটা বললাম, টানেল ভিশন হয়ে যাওয়া, টানেল ভিশন হওয়া যাবে না, আপনার একটা ওয়াইড ফিল্ড অফ ভিউ থাকতে হবে। চোখে এভাবে তাকাবেন সব কিছু যেন আপনি সব কিছু নোটিস করতেছেন, রাইট? সো যেমন আমি এখন বামে রিয়ার ভিউ মিরর দেখবো, দেন রাইটে তাকাবো, দেন আমি গাড়িটার সাথে লেফটে ঘুরতেছি। এখন আমি যখন রাইটে তাকাচ্ছি, টার্নিংটা হওয়ার সময় হইতে পারে এই ঠিক মোড়ের এখানে একজন দাঁড়ায় আছে। সো এটা কিন্তু আপনার একটু খেয়াল করা লাগবে। আপনি রাইটে তাকাই বামে ঘুরায় অ্যাক্সিলারেটর দিতে পারবেন না, আপনি ব্রেকের উপর পা থাকতে হবে আপনার অলওয়েজ, কারণ হইতেই পারে রাইটে একটা মানুষ দাঁড়ায় আছে। সো তখন যেটা হবে যে আপনি ডানে তাকাইছেন লেফটে যাওয়ার জন্য, অ্যান্ড দেন আপনি অ্যাক্সিলারেটর দিয়েছেন, লেফটের মানুষটা গায়ে লাগছে। এই জিনিসটা কিন্তু করা যাবে না, এই জিনিসটা কিন্তু খুবই রিস্কি। কিছু মানুষ বলবে যে আমি নিজেই কিছু ভুল করতেছি, সেটা একটু এক্সপেক্টেড, কারণ গাড়ি চালাতে চালাতে এত রিকশা এভরিথিং এর মাঝখানে ইনস্ট্রাকশনস দেওয়া একটু ডিফিকাল্ট। সো আই হোপ এটাতে আপনারা মাইন্ড করবেন না, বাট আই এম ট্রাইং মাই বেস্ট নট টু কিল সামওয়ান। দেখবেন যে রাইট সাইডে স্টিয়ারিং পুল করছি অ্যান্ড লেফট সাইডে পুশ করছি, অ্যান্ড দেন ক্রস হ্যান্ড করে দেন ঘুরায়, দেন এখন পুরোটা আবার লেফটে ঘুরাই দিছি। সো আমি লেফটে কেন ঘুরাইছি, কারণ এই গাড়ির এইখানে যতটুক যে ঘোরানোর জায়গা ছিল ততক্ষণে স্টিয়ারিং নিজেকে সোজা করতে পারতো না। সো তখন কিন্তু আমার স্টিয়ারিং নিজের ঘোরানো লাগছে। সো এই জিনিসটা, এই যে টার্নিংয়ের ব্যাপারটা, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা যখন মাস্টার করে ফেলবেন তখন বেসিক্যালি আপনি গাড়ি চালাতে পারতেছেন। কি করতেছে ব্রো? আই গেস ও নতুন চালাইতেছে রাস্তায়। এখন এভাবে নতুন চালাই যে মেইন রাস্তায় উঠে, এটা কিন্তু কখনোই সেফ না। আমি যখন রাইট হ্যান্ডার নিছি মোটরসাইকেল লেফট, আমি কিন্তু আমার রাইট সাইডে মিররে তাকাইছি যে আমার রাইট সাইডে গাড়িটার সাথে লেগে যাচ্ছে কিনা। হ্যাঁ, তারপর আমি আস্তে করে টান দিছি যে না, ইনাফ অ্যামাউন্টের জায়গা আছে, লাগবে না এখন। সো দুইটা মিরর প্রপারলি সেট করা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাহলে আপনার গাড়ির মাপটা আরও প্রপারলি বুঝতে পারবেন যে আপনার লেফটে রাইটে কতখানি জায়গা আছে। অ্যান্ড গাইজ যদি বলি গাড়ির মাপ কীভাবে বুঝবেন রাস্তায়, সো এখানে যে আমরা সাদা লেনটা ক্রস করতেছি, এই যে মাঝখানে যে দাগটা আছে, এই লেনটা যখন সোজা এসে দেখবেন যে আপনার হাতটাকে টাচ করতেছে স্টিয়ারিংয়ে একদম রাইট সাইডে, তার মানে বুঝবেন যে গাড়ি একদম ওই লেনটার ঠিক এক হাত মধ্যে আছে। এটা সব গাড়ির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অ্যান্ড এই রুলটা যদি ফলো করেন দেখবেন যে আপনার গাড়ির মাপ ডান সাইডে অ্যাটলিস্ট বোঝার জন্য কোনো সমস্যা হচ্ছে না। যেমন আমি এখন এভাবে আসি, এটা মানে হচ্ছে যে আমার চাকা কিন্তু গাড়ির ইয়ের উপরে না, এটা মানে হচ্ছে আমার এই লেনটা থেকে গাড়ি ঠিক এক হাত সামান্য দূরে আছে। অ্যান্ড লেফটের সাইডের মাপটা বোঝার জন্য আমি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে আপনার রাইট সাইডের মেজারমেন্টটা যদি ফিগার আউট করে ফেলতে পারেন, তখন দেখবেন যে গাড়ি কখনো যদি বের হয়ে নামেন, দেখবেন যে সামনে থেকে লেনের কতখানি ডিস্টেন্স হচ্ছে আর কি, মানে বাকি আছে। সো ওভাবে ক্যালকুলেট করলে বলবো যে আপনারা যেই গাড়ি চালান না কেন, আপনারা একটা কনসিস্টেন্ট রেজাল্ট পাবেন। যে আমি এখন ফর এক্সাম্পল এই রাইট সাইডের লেনে চলে যাচ্ছি, রাইট সাইডের লেনের একদম রাইট সাইড ঘেঁষায় গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, সো তার মানে আমার এই যে লেনটা শেষ হওয়ার আরও 2 হাতের থেকে আরেকটু বেশি জায়গা আছে আমার বাম সাইডে। সো কোনো গাড়ি যদি আমাকে সেভাবে চাপ দেয় বা কোনো গাড়ি যদি আমার লেফট সাইডে থাকে, আমি ওভাবে বুঝতে পারতেছি যে হ্যাঁ আমার পাশে এখনও অনেকখানি জায়গা আছে, ইজিলি একটা মোটরসাইকেল ইজিলি যাইতে পারবে। গাড়ি যখন চালাবেন থিঙ্ক অফ ইট অ্যাজ ইউর প্লেজার। সো আপনি যখন একটা কোনো কিছু করবেন যেটাতে আপনি আনন্দ পান, সেটা তো অবভিয়াসলি একদম স্টিফ হয়ে টেনশন করতে করতে করবেন না আশা করি। সো গাড়ির ক্ষেত্রেও সেম, যখন চালাবেন একদম ইজি হয়ে চালাবেন, আশেপাশে দেখবেন, কোনো সাডেন মুভমেন্ট করবেন না, লাইক স্টিয়ারিং ধুপ করে এরকম করবেন না, তা বা ব্রেক হঠাৎ করে দিবেন না। এই জিনিসগুলো যদি না করেন, দের ইজ ভেরি লিটল চান্স যে অ্যাকচুয়ালি আপনার গাড়ি কারো গাড়ির সাথে লাগবে বা অ্যাক্সিডেন্ট হবে। এখন অটোরিকশা বা সিএনজি এগুলো যদি এসে গায়ের উপর পড়ে, তখন আসলে কিছু করার থাকে না, বিকজ উই লিভ ইন বাংলাদেশ। বাট নর্মাল ডে টু ডে, যেমন এখন গাড়ি এখানে তেমন কোনো সিএনজি আছে একটা, বা তেমন কোনো রিক্সা বা অটোরিকশা নাই, সো যে কারণে আই ক্যান ড্রাইভ প্রিটি স্মুথলি। হ্যাঁ, সো দ্যাট উইল বি অল ফর টুডে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আশা করি আপনারা সবাই ইনিশিয়ালি ড্রাইভিং শিখতে পারবেন। যে বাসটা আমাকে ক্রস করে গেল, আমি জানি যে আমি লাইনের এই সাইডে আছি, সো বাসের সাথে আমার ঘষা খাওয়ার কোনো চান্স নাই, অনেকখানি আমার জায়গা আছে। হ্যাঁ,
লাস্ট যে পার্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রিভার্স নিয়ে এবং রিভার্সের ক্যামেরাটা নিয়ে। সো আমরা যখন রিভার্সে দিব তখন এই গাড়িতে আপনার ডিরেকশনাল স্টিয়ারিংয়ের যেই দাগটা ওটা দেখায় না, যে স্ট্রেট দুটা দাগ দেখায়। এটা কি মিন করে? এইটা মিন করে এই লেফট লাইনটা রাইট লাইনটা যে দেখতেছেন, এইটা মানে আপনার যদি কোনো লেফটে কোনো কিছু থাকে, রাইটে কোনো কিছু থাকে, আপনি গাড়িটা এখন যদি স্ট্রেট ব্যাক আপ করেন, এই দাগটা যখন টাচ করবে তারপরে আপনার লেফট মিররের সাথে আরও 1 ইঞ্চি গ্যাপ থাকবে। অ্যান্ড সেম রাইট জিনিসটা, রাইটের ক্ষেত্রেও যখন এই লাইনটার একদম উপরে থাকবেন তখন রাইট মিরর থেকে আপনার 1 ইঞ্চির দূরত্ব থাকবে। সো এইখানে পার্কিং স্পেসটা অনেক ক্র্যাম্পড। সো আমি আপনাদেরকে দেখাই। সো আমি এখন অলরাইট, সো এখানে দেখতে পারতেছেন যে আমি এই লাইনটার মধ্যে একটু ঢুকে গেছি অ্যান্ড এই লেফটের টাইলসের ঠিক উপর আছি, রাইট? বাট দ্য থিং ইজ, এই ওয়ালের এইটা একটু উপরে অ্যান্ড দেন এইটা হচ্ছে একটু উঁচা করা, এই বিট দেওয়া। সো এইটা আপনার একটু বুঝতে হবে যে এরকম যখন থাকে তখন আমি যদি ব্যাকে যাই, আচ্ছা এখন আপনাকে বলি যে এই যে সাদা ডটেড লাইনটা দেখতেছেন, এই ডটেড লাইনটা যখন এই এই ওয়ালের টাইলসের এই পর্যন্ত আসছে, তার মানে আমি আমার পিছনের ডালাটা খুলতে পারবো। ঠিক আছে, এখন আপনাদেরকে নেমে দেখাই যে কতটুকু জায়গা অ্যাকচুয়ালি আছে। সো বের হওয়ার পর দেখতেছেন যে পিছনের চাকার থেকে অলমোস্ট 1 হাতের মতো গ্যাপ আছে এই সাইডে, অ্যান্ড লেফট সাইডেও দেখবেন যে মোটামুটি 1 হাতের মতো গ্যাপ আছে। হ্যাঁ, অ্যান্ড পিছনে যে দাগের কথাটা বলছি, দেখবেন যে এটা যদি আমি উঠাই তাহলে আমি এটা কমফোর্টেবলি উঠাইতে পারতেছি। তো দ্যাটস ইট ফর দিস ভিডিও। অ্যান্ড আপনারা যদি কোনো কিছু শিখে থাকেন, ডু মেনশন ইট। ভিডিও ভালো লাগলে অবশ্যই বলবেন, অ্যান্ড কোনো কিছু যদি আমি মিস করে যাই তাহলে ওইটা অবভিয়াসলি মেনশন করবেন। আমি এই ভিডিওর একটা সেকেন্ড পার্ট বের করব সামনের সপ্তাহে ইনশাল্লাহ। সেখানে হচ্ছে গাড়ির আরও অ্যাডভান্স কিছু টিপস থাকবে, যে হাউ টু মানে ডু স্মুথ ব্রেকিং, বা হচ্ছে আপনার লেফট রাইট দেখে মার্চ কীভাবে করতে হয়, ইন্টারসেকশন কীভাবে করতে হয় হাইওয়েতে, তারপরে হচ্ছে কীভাবে বুঝবেন ব্রেকিং ডিস্টেন্স কীরকম, রিফ্লেক্স কীভাবে বেটার করবেন, এই জিনিসগুলো থাকবে ওই ভিডিওতে আশা করি ইনশাল্লাহ।